নমস্কার। স্কুল সার্ভিস কমিশনের চাকরি যে 26,000 চাকরি বাতিল নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছেন যে মিরর ইমেজ কিন্তু পাওয়া গেছে ওএমআর শিটের। ওএমআর শিটের মিরর ইমেজ আছে মেনে নিল এসএসসি। অর্থাৎ যেটা দিতে পারছিল না বা দেয়নি, যাই হোক, মহামান্য সুপ্রিম কোর্টে যে মিরর ইমেজ, যে ওএমআর শিট মানে কারা যোগ্য কারা অযোগ্য যেটার উপর বিচার করা হবে, সেই মিরর ইমেজ কিন্তু এসএসসির কাছে আছে। সেটা বলছে, এটা একটা দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে এই খবরটা, যে এসএসসির চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা লাগাতার দাবি তুলে আসেন যে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। এবার চাকরিহারারা দাবি করলেন যে মুখোমুখি বৈঠকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্বীকার করেছেন যে ওএমআর শিটের মিরর ইমেজ রয়েছে। সেই মিরর ইমেজ 48 ঘন্টার মধ্যে অনলাইনে প্রকাশের দাবি তুললেন চাকরিহারারা। তাদের বক্তব্য, মিরর ইমেজ প্রকাশ করলেই যোগ্য অযোগ্যদের অনেকটা চিহ্নিত করা সম্ভব। এটা কিন্তু বলেছে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে ওএমআর সিট যে পরীক্ষা হয়েছিল 2016 সালের, যে এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি, তো সেই পরীক্ষার যে ওএমআর সিট, সেই ওএমআর সিট কিন্তু দিতে পারেনি প্রথমে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু এখন যেটা স্বীকার করছে যে ওএমআর সিটে মিরর ইমেজ আছে। অর্থাৎ সেইগুলো কিন্তু যে আহ, প্রত্যেক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের সেই ওএমআর সিট, যে মিরর ইমেজ, অরিজিনাল ওএমআর সিটের মিরর ইমেজ কিন্তু আছে, সেটা কিন্তু বলছে। এবং সেটা 48 ঘন্টার মধ্যে, আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু অনলাইনে প্রকাশের দাবি তুলেছেন চাকরিহারারা। এটাই কিন্তু বিষয়। তা সেটা যদি প্রকাশিত করে অনলাইনে, তো সেক্ষেত্রে কিন্তু সবাই দেখতে পারবে তাদের ওএমআর সিট, এবং সেটা অবশ্যই একটা ডকুমেন্ট হবে। এবং কি হয় পরবর্তীকালে, যেটা বলেছে এসএসসি, যে যদি রিভিউ পিটিশন করে সেক্ষেত্রে কিন্তু এটা দিলে কিন্তু অনেকের যারা যোগ্য তারা কিন্তু হয়তো চাকরি ফিরে পেতে পারেন, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে, যদি রিভিউ পিটিশন আবার করা হয়।